হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার আর এখন সকাল 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আর কি তোমাদের সাথে ব্লগ শুরু করলাম। আজকেও সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ওই 6টার দিকে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়েছি, তারপর রান্নাঘরের এই এঁঠো কাটা ওইগুলো পরিষ্কার করা, থালা বাসন ধোয়া ওইগুলো করে তারপর মা রান্নাবান্না করছিল, তো তরকারি কেটে দেওয়া, তো সব কিছু করে তারপর আর কি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি মামামও ঘুম থেকে উঠে পড়ছে। তো তারপর এই যে বাইরে আসছে, আর এই যে দেখো কত সুন্দর ফুল ফুটছে। এই ফুলগুলোকে কি ফুল বলে ঠিক মানে বুঝতে পারছি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডিমের তরকারি তার সাথে উচ্ছে ভাজি। আর এইদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারপর থেকে জোরে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর সারাটা দিনই জানো তো বৃষ্টি। তো তারপর এই যে দেখো মামামকেও খাইয়ে দিয়েছে, আর বিজয় দেখো বৃষ্টি কীভাবে ধরতেছে। তো মামামকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন এই যে বাসন মাজছি। আর এই যে দেখো বাসন মাজছি কোথায় বসে, বারান্দায় বসে বাসন মাজতেছি। কি করব বলো তো, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য ফেলে রাখলে তো হবে না। কাজ যদি ফেলে রাখা যায় তাহলে তো সব কিছু করতে দেরি হয়ে যাবে, আর কাজ করতে পারবো না। আর আজ একটু ঘর পরিষ্কার করব, মানে ঝুল ঝাড়বো, তো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে গোছাবো, এটাই ইচ্ছা আছে। তো এই জন্য বারান্দায় বসে বাসনগুলো মেজে নিলাম। তারপরে এই যে আর ওই যে কলপাড়ে আমাদের ওই গেটের ওইখানে মানে একটু ছাদ মতো আছে, তো ওইখানে বসেও মাজা যায় যদি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে আস্তে আস্তে তাহলে। আর জোরে জোরে বৃষ্টি পড়লে জানো তো ওইখানে বসেও মাজা যায় না, পুরোটাই ভিজে ভিজে যাওয়া লাগে। তো এই জন্য এই যে সিঁড়ির ওইখানে বসে, রান্নাঘরের বারান্দায় সিঁড়ির ওইখানে বসে বাসনগুলো মেজে নিলাম। সবগুলো বাসনই মেজে নিয়েছি, নিয়ে এখন এই যে সবগুলো বাসন উপর করে রাখবো। আর এই তোমাদের তো বলি, এই বাসন উপর করে রাখতে আমার খুব ভালো লাগে, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো সবগুলো বাসনই উপর করে রেখে দিলাম, দিয়ে তারপর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে পরিষ্কার করে বলতে ঝাড় দিয়ে নিয়েছি, তার ঝাড় দিয়ে তারপর এখন মুছে নিচ্ছি। আর এখন এই যে মুছছি না, এখন জানো তো বৃষ্টিটা কমে গেছে বলতে জোরে বৃষ্টিটা কমে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়তেইছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। তো তারপর এই যে বাসি যে কাপড় ছেড়েছিলাম, তো সেটা আর কি ধুয়ে দিলাম। আজ আর মামামের জামা কাপড়গুলো ধুইনি, যেহেতু সকাল থেকে বৃষ্টি, তো এই জন্য আর ধোয়া হয়নি, যেহেতু অল্প আছে সেই জন্য আর কি ধোয়া হয়নি। ওই যে বাসি যে কাপড়টা ছিল সেটাই ধুয়ে মেলে দিলাম, আর যে সিঁড়িতে একটু জলও দিয়ে দিলাম, যেহেতু ওই যে ঘর ঝাড়ু দিয়েছিল সেই আর কি নোংরা ছিল, তো বৃষ্টি হচ্ছিলো এই জন্য সিঁড়ির পর থেকে ফেলা হয়নি, তো জল ঢেলে আর কি ধুয়ে দিলাম। তারপর পূজার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজ আর কলপারে যাইনি, এই যে উঠানে বসেই সমস্ত কাজগুলো করে নিলাম বলতে পারো। ফুলও তুলে নিয়েছি, সেটা শেয়ার করিনি, বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে আর কি ফোন নিয়ে ভিডিওটা করতে পারিনি। তো গামছা মাথায় দিয়ে ফুল তুলে নিয়েছি। তারপরে এই যে দেখো তোমাদের বললাম যে ঘরের ঝুল ছাড়বো, যেহেতু মামামের বার্থডে, তো কাল মামামের বার্থডে, তো এই জন্য আজকে ঘর বাড়ি পরিষ্কার করছি, সমস্ত মানে কাজগুলো সুন্দর করে গুছিয়ে করছি যাতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আরও অনেক দিনই হলো ঝুলটা ঝাড়া হয় না, ওই মাঝে মধ্যে যখন দেখা হয় তখন একটু ঝাড়া হয়, সেভাবে আর কি ঝুলটা ঝাড়া হয় না। তো আজ দেখো সবগুলো ঘরেরই ঝুল ঝাড়বো, মানে খুব বেশি একটা পড়েনি, যতটুকু পড়েছে ততটুকুই আর কি পরিষ্কার করে নেব। তো আগে বাবা মায়ের ঘরটাই পরিষ্কার করব, তো চারদিকটা আর কি ঝুল ঝেড়ে নিলাম, নিয়ে এখন এই যে জানালাগুলো দেখছো, এই জানালাগুলো ভালো করে মুছে নেব। প্রচুর ধুলাবালি পড়ে, তো এখন তো তাও একটু কমই পড়ে, এখন যেহেতু সব সময় শুধু বৃষ্টি আর বৃষ্টি, মাঝে মধ্যে একটু রোদ্দুর ওঠে, সেভাবে ধুলাবালু নেই, তো এই জন্য খুবই কম পড়ে, তো বেশি একটা সময় লাগেনি জানালাগুলো পরিষ্কার করতে। তারপরে খাটের এই মাথাটাও সুন্দর করে মুছে নিয়েছি।
মুছে নিয়ে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো কালকে বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম, দিয়ে এই জন্য আর আজ উঠালাম না, এটা ভালো করে ঝেড়ে পেতে দিলাম। কালই যেহেতু কেচে দিয়েছিলাম, তো এই জন্য ওইভাবে আর যখন আর কি ঝাড়ছিলাম ঝুলগুলো, তো তখন আর কি বিছানার চাদরটা গুটিয়ে রেখেছিলাম, তো এই জন্য ভালো করে ঝেড়ে আবার বিছিয়ে তারপর এখন এই যে ঘরের যে ফার্নিচারগুলো আছে তো সেগুলো মুছে নেব। তো প্রথমে আর কি ওই ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, তারপর এখন এই যে ক্যাবিনেটটা মুছে নিচ্ছি, মানে ক্যাবিনেটটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এইগুলো কাজ করতে যে কতটা সময় লেগেছে কি বলবো তোমাদের সাথে, তো ওই 2-1 মিনিট করে করে শেয়ার করছি, প্রচুর সময় লেগে গেছে। তো সবগুলো ফার্নিচার সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর আরও 2টা ঘর আছে, তো ওই 2টা ঘর পরিষ্কার করে তারপরে পুরো ঘরটা একবার ঝাড় দিয়ে ঘর মুছবো। তো আমাদের মাঝের ঘরটা আর পরিষ্কার করা ওটা শেয়ার করিনি, ওই ঘরটা সবসময় আর কি জানালা দরজা বন্ধই থাকে, সেভাবে এই জন্য আর কি পরিষ্কার করলাম না। আর ওই ঘরের মধ্যে অনেক কিছু থাকে, মোটর সাইকেল, তারপরে অনেক কিছু আছে, খুব একটা জায়গা নেই, তো এই জন্য তোমাদের সাথে আর ওই ঘরটা পরিষ্কার করা শেয়ার করলাম না। তো ওই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন এই যে আমাদের ঘরে আসছি। আমাদের ঘরে আগে প্রথমে ঝুলগুলো ঝেড়ে নিলাম, নিয়ে এখন এই যে মাম্মাম সোনা পুরো ঘর দিয়ে বারান্দা দিয়ে খেলনাপাতি ছড়িয়ে রেখেছে, তো ভাবলাম আগে খেলনাগুলো তুলে নিই, তারপরে এই কাজগুলো শুরু করব। তো দুজনে মিলে এই যে মাম্মামও আসছে আমার সাথে, তো দুজনে মিলে আর কি খেলনাগুলো তুলে নিলাম, নিয়ে এখন এই যে পরিষ্কার করছে। আর এই যে দেখো, ওই 2টা ঘর পরিষ্কার করছিলাম তখন মাম্মাম খেলা করছিল এই ঘরে, তো এখন এই যে এই ঘরে আসছি, এখন এই যে দেখো দুষ্টুমি, তোমরা এখন থেকে দেখতে পাবে আমার পিছু পিছু ঘুরঘুর করছে। তো আগে এই জানালা ঘর বিছানার সাথে যে জানালাটা সেটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর আর কি যে খাটের মাথাটা মুছে নিচ্ছি। তোমাদের তো বললামই যে এখন খুব একটা ধুলাবালি নেই, খুব একটা ধুলাবালি আর কি ওড়েও না, সেভাবে আসেও না, তো ওই যে হালকাভাবে প্রতিদিনই করি এই কাজগুলো, তো এই জন্য খুব একটা টাইম লাগেনি। জানালাগুলো পরিষ্কার করতে একটু টাইম লেগেছিল, ওটা তো আর প্রতিদিন করা হয় না, ওই যে যেই দিন আর কি বিছানার চাদরটা পাল্টে দিই সেই দিনে আর কি ওইগুলো পরিষ্কার করি, তো এই ঘরে বেশি একটা সময় লাগেনি। তো এখন জানালাগুলো পরিষ্কার করে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে এখন এই যে র্যাকটা পরিষ্কার করব। আগে র্যাক থেকে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, নামিয়ে না নিলে জানো তো ভালো করে পরিষ্কার করা যায় না। আর এটা যেহেতু জানালার পাশেই, সেই জন্য একটু ধুলাবালিটা বেশি ওড়ে, তারপরও এখন তো খুব একটা ধুলাবালি আসে না, যতটুকু আসে তাতে ভালোই আর কি জমে গেছে। তো সবগুলো নামিয়ে ভালো করে পরিষ্কার করে এখন এই যে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এটার মধ্যে মামামের বই, এই যে আসনগুলো, এগুলো তো এখনও সেলাই বাকি আছে, কবে করব জানি না, তো দেখা যাক। সামনে ভাবছি আবার এগুলো কমপ্লিট করতে হবে। তো র্যাকটা গুছিয়ে নিয়েছি ভালো করে, সুন্দর করে ঝেড়ে পুছে গুছিয়ে নিয়েছি। এখন এই যে বই রাখার যে তাকটা ওটাও গুছিয়ে নিলাম, নিয়ে এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি ভালো করে, ভেতরের মানে যা যা রাখি প্রতিদিন ব্যবহার করার ওগুলো নামিয়ে পরিষ্কার করে, তারপরে যে ফুলদানিটাও সুন্দর করে সাজিয়ে নিলাম, নিয়ে এখন এই যে শোকেসের মাথার উপর থেকে সমস্ত কিছু নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে একটু ঝেড়ে পুছে নিলাম, নিয়ে তারপরে যে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। এখন ওইখানে 3টা পুতুলই রাখি, আগে তো আরও 2টা ছিল, 5টা পুতুল রাখতাম। তো মাম্মাম 2টা পুতুল নিয়ে সবসময় খেলা করে, তো ওইখানে উঠে পারে, যদি আর কি পড়ে গিয়ে যদি কিছু হয়, এই জন্যই আর কি ওইখান থেকে এই দুইটাই যে সোফার উপরই সাজিয়ে রাখলাম, মাম্মাম যাতে এইখান থেকে নিয়েই খেলা করতে পারে। ওই 2টা নিয়েই সবসময় খেলা করে জানো তো, ওই 2টা নাকি ওর মেয়ে, মাম্মামের মেয়ে, এই জন্য এই 2টা নিয়ে সবসময় খেলা করে, 2টা নিয়ে ঘুমিয়ে থাকে, অনেক খেলাধুলা করে, কি বলবো। তো ওই 2টা পুতুলই বেশি পছন্দ করে, তো এর জন্য ওই 2টা সোফার উপর রেখে দিলাম। তো ঘর বাড়ির সমস্তটা কমপ্লিট, বারান্দার ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, সব ঘর বাড়ি গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো, এই প্যান্টটা কাল রাতে বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।